উত্তর ইউনিভার্সিটির একটা মোটো হচ্ছে আমাদের শিক্ষাটা আমাদের সমস্ত স্টুডেন্টের ডোর স্টেপসে পৌঁছানো। আর সেটা করতে গেলে যেটা করতে হয় যে ভার্সেটাইল ডিপার্টমেন্টাল অফার যেগুলো আছে আমাদের উত্তর ইউনিভার্সিটির এই ভার্সেটাইলিটি আছে। আমি যদি বলি স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, স্কুল অফ বিজনেস, এবং আমাদের একটা ইউনিক স্কুল আছে, স্কুল অফ এডুকেশন, মানে আমাদের ডিপার্টমেন্ট আছে ফিজিক্যাল এডুকেশন, যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসলে ইউনিক। তাছাড়াও আমাদের যে কারিকুলামগুলো এগুলো আপডেটেড এবং আমাদের আউটকাম বেসড এডুকেশন সিস্টেম, যেটা ওবি কারিকুলাম বলে আমরা সেভাবে পরিচালনা করি। আর ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস যদি বলতে হয় তাহলে উত্তর ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস তো এখন রয়েছেই, তার সাথে আমাদের ফ্রি বাস সার্ভিস, আমাদের ইজি কানেক্টিভিটি ফ্রম 19 রুটস, যেখানে আমাদের স্টুডেন্টরা ফ্রি আসা যাওয়া করতে পারে। তাছাড়া উত্তর ইউনিভার্সিটির শুরুতে যেটা বলেছিলাম যে ডোর স্টেপস টু এভরি স্টুডেন্টস, এটার পার্ট হিসেবে উত্তর ইউনিভার্সিটি যেটা করে সেটা হচ্ছে যে একটা সাইজেবল এফোর্ডেবল টিউশনে আমরা আমাদের কোর্সগুলো স্টুডেন্টদেরকে অফার করি। সেই জন্য আমরা এখন যেরকম চলছে, আমি যদি বলি যে আমাদের একটা আর্লি বার্ড অফার চলছে, সেই অফারের আওতায় আমাদের স্টুডেন্টদের প্রায় আপ টু 100% পর্যন্ত স্কলারশিপ আছে। যেরকম ডাবল জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্টরা আমাদের ফাউন্ডার স্কলারশিপটা অফার এবেল করে। এটা তাদের পুরো শিক্ষা ব্যবস্থায় টিউশন ফি একদমই ফ্রি, এবং অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতেও স্টুডেন্টদের এফোর্ডেবিলিটির কথা মাথায় রেখেই উত্তর ইউনিভার্সিটি টিউশন ফি গেট করে, এবং সেখানে আমাদের যে মানসম্মত শিক্ষা সেটা আসলে আমরা এনশিওর করার চেষ্টা করি সমস্ত ডিপার্টমেন্ট থেকে। তো এই যে ফ্যাসিলিটিসগুলো এটা আসলে আমাদের স্টুডেন্টদেরকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আমাদের অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের আন্ডারে 12টি ক্লাব আছে যারা স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলারগুলো হ্যান্ডেল করে। তাছাড়া আমাদের যে আউটসাইড ঢাকা যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য আবাসন ব্যবস্থা আছে, তো সেটাও আসলে আমাদের স্টুডেন্টদেরকে খুব ক্লোজ প্রক্সিমিটিতে রাখার সাহায্য করে। আর উত্তর ইউনিভার্সিটির লোকেশনটাই এরকম, যেটা আসলে আমাদের এখন যে যাতায়াত ব্যবস্থায় একটা যুগান্তরকারী পরিবর্তন মেট্রো রেল, সেটাকে আসলে দুইটা স্টুডেন্টকে খুব সহজে কানেক্ট করতে পারে। সো স্টুডেন্টদের জন্য আসা যাওয়া, কমফোর্টেবল পড়ালেখা করা, সারাদিনের একটা সাপোর্ট পাওয়া, আমাদের যে অত্যাধুনিক ল্যাবগুলো আছে সেগুলো থেকে ফ্যাসিলিটিস পাওয়া, এগুলো আসলে উত্তর ইউনিভার্সিটিতে আসলে পসিবল। আর আপনি যদি বলেন যে এর বাইরে ইউনিকনেস কী আছে, সেই ইউনিকনেসটা আমি বলবো যে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমাদের এখানে আছে, কিন্তু যেটার জন্য আমরা আসলে 2024-এর উরি র্যাঙ্কিংয়ে স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এঙ্গেজমেন্টে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইনোভেশনে 12th স্থান, মানে 12th পজিশন আমরা এবেল করেছি। সো এইটা আসলে পসিবল হয়েছে উত্তর ইউনিভার্সিটির শিক্ষকদের আন্তরিকতা এবং তাদের স্টুডেন্টদের কাছে পৌঁছানোর যে মানসিকতা সেটার কারণে, এবং সেটা আমাদের স্টুডেন্টদেরকে আসলে একটা ইউনিক সাপোর্ট দেয়। কারণ আমরা বিশ্বাস করি স্টুডেন্ট যদি তার শিক্ষকের কাছে অ্যাপ্রোচ করতে না পারে তাহলে কিন্তু তার শিক্ষার পরিপূর্ণ ইয়াটা আসে না। তো আমাদের স্টুডেন্টরা মানে আমাদের শিক্ষকদেরকে এত কাছ থেকে পায়, তাদের গাইডেন্স, কাউন্সেলিং, এইগুলো তারা এত ক্লোজলি পায় যে তারা আসলে খুব স্যাটিসফাইড থাকে আফটার 4 years অফ স্টাডিজ। এবং আমি প্রাউডলি বলতে পারি যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস ইজ এমপ্লয়েড ইদার ফ্রম দ্য এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট স্টার্টআপ থেকে শুরু করে তারা এমপ্লয়াবিলিটি যেখানে আছে, এবং গভর্নমেন্ট সার্ভিসেও আমাদের অনেক এমপ্লয়ি আছে। সো আসলে এরকম একদম শুরু থেকে তাদের জব মার্কেটে যাওয়া পর্যন্ত যে সাপোর্টটা উত্তর ইউনিভার্সিটি এনশিওর করে প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আসলে স্টুডেন্টদের জন্য ইউনিক একটা পাওনা হবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। যারা জব মার্কেটে যাচ্ছে তখন তাদের এমপ্লয়াবিলিটি স্কিল তৈরি করার ব্যাপারটা আমাদের কারণে এখন প্রাইম মুখ হয়ে যাচ্ছে। এবং এখানে একটা কন্টেম্পোরারি সমস্যা আমরা দেখেছি, সমস্যাটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি যেইভাবে আমাদের গ্র্যাজুয়েটদের স্কিলকে চায়, কখনো কখনো বিশ্ববিদ্যালয়গুলো হয়তো সেভাবে গ্র্যাজুয়েট প্রডিউস করতে পারছে না বা স্কুলগুলো দিতে পারছে না। এখানে কিন্তু ইউনিভার্সিটি ফোকাস করেছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, যেটা এখন আসলে একটা বড় সেগমেন্ট হয়ে যাচ্ছে। আমি যেমন উদাহরণস্বরূপ বলতে চাই, আগামী 30শে নভেম্বর আমাদের একটা সামিট আছে যেখানে প্রধান বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনস। অনেকগুলো অর্গানাইজেশনসের এইচআর হেড এক্সপার্টরা আসছেন আমাদের সাথে, একাডেমিয়ার সাথে তারা কোলাবোরেট করছেন। আমাদের 14টা ডিপার্টমেন্টের শিক্ষকরা ওখানে থাকবেন। আমরাই জানতে চাচ্ছি যে হোয়াট ইন্ডাস্ট্রি ওয়ান্টস ফ্রম আস, এবং সেই স্কিলগুলোকে আমরা আমাদের কারিকুলামে ইম্পার্ট করব, এবং সেখান থেকেই আসলে গ্র্যাজুয়েট প্রডিউস হবে। সো আমাদের গ্র্যাজুয়েটরা প্রডিউস হওয়ার পরে তাদের আপনি যেটা বলছেন যে অ্যাডিশনাল আরও কিছু ট্রেনিং, এটার হয়তো আর প্রয়োজন হবে না। প্লাস আমি এখানে আরেকটা জিনিস বলবো, সেটা অলরেডি ইম্পার্টেড ইন আওয়ার ইউনিভার্সিটি কারিকুলাম, সেটা হচ্ছে পিএসসি বা প্রফেশনাল স্কিল এনহ্যান্সমেন্ট। এটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে একদম
আমি বলবো গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা আছেন, মানে আন্ডারগ্র্যাড প্রোগ্রামে যারা আছেন, তারা যখন প্রোগ্রামটা শেষ করেন, শেষ সেমিস্টারে গিয়ে তারা এদের পিএসসিটা তাদের জন্য বাধ্যতামূলক, এবং সেটা করার পরেই তারা আসলে জব মার্কেটে যাচ্ছেন। সো ওখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যেরকম থাকেন, আমাদের টিচাররা সেরকম তাদেরকে ট্রেন আপ করেন। সো এই বোথ কম্বিনেশনটা দিয়ে স্টুডেন্ট যখন বাইরে যায় তখন তাদের এমপ্লয়াবিলিটি স্কিলটা আসলে বেটার থাকে। সো এটা আসলে তখন আর প্রয়োজন হবে না যখন আমাদের গ্র্যাজুয়েটরা মার্কেটে এই স্কিলটা নিয়ে যাবে। সো ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনসের ব্যাপারে এখন আমাদের উত্তর ইউনিভার্সিটি ভালো ফোকাস করছে এবং নতুন কারিকুলামে এটা ইম্পর্টেন্ট আছে। সো আমরা আমাদের কারিকুলামের ভিতরে এই এথিক্স ডেভেলপমেন্ট সেপারেট একটা কোর্স, 3 ক্রেডিট কোর্স হিসেবে আমরা রান করছি। এটা বিজনেস এথিক্স আছে, অন্যান্য ডিপার্টমেন্টে প্রফেশনাল এথিক্স হিসেবে আছে, বা আরও ভিন্ন নামে থাকতে পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে প্রফেশনাল গ্র্যাজুয়েটদের এথিক্সটা কীরকম হবে। সো সেখানে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে মোরালিটিটা বিল্ড আপ করছি, এবং আপনি যে জায়গাটা হিট করছেন বা বলছেন সেই জায়গাটা কিন্তু এক্স্যাক্টলি এই জায়গা, যে এখানে আমরা স্টুডেন্টদেরকে স্কিলের সাথে সাথে এথিক্যাল হিসেবে তৈরি করছি। সো সে আর আসলে আকবর আলী স্যারের মতো চোর হয়ে বড় হচ্ছে না, সে কিছুটা অনেস্ট হয়ে এই জব মার্কেটে যাচ্ছে। মধ্যবিত্তের নাগালের মধ্যে থেকেই আসলে আমাদের কস্ট স্ট্রাকচার তৈরি করা, প্লাস এখানে বিভিন্ন সেগমেন্টে আমাদের স্কলারশিপ দেওয়া হয়, যেটা আমি বললাম যে জিপিএ 5 স্টুডেন্টদের জন্য ফাউন্ডার স্কলারশিপ। তাছাড়া আমাদের বিভিন্ন উপজাতি বা আমাদের মানে নিজ জাতিগোষ্ঠী, যেটা ক্ষুদ্র জাতিগোষ্ঠী, তাছাড়া আমাদের অন্যান্য কোটা যেগুলো আছে সেগুলো তো আছেই। প্লাস স্টুডেন্টদেরকে একটা সাইজেবল নাম্বার অফ অফার আমরা ওয়েভার বা স্কলারশিপের মাধ্যমে দিয়ে থাকি। এটা উত্তর ইউনিভার্সিটি করে স্টুডেন্টদেরকে চাহিদা মাথায় রেখে যে তারা যাতে এফোর্ডেবল ওয়েতে টিউশনটা নিতে পারে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করার চেষ্টা করি ডিউরিং দ্য মানে তাদের পড়াশোনার সময়ও। যেরকম আমাদের ডিনস স্কলারশিপ আছে, ডিনস অ্যাওয়ার্ড আছে, যেটা স্টুডেন্টদেরকে তাদের পড়ালেখা, তাদের মানটাকে আপগ্রেড করার জন্য চেষ্টা করে। তাছাড়া আমরা এখন আমাদের ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যারা আছে তাদেরকেও অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। যেমন আমাদের ভর্তির মধ্যে ভর্তি ফি এর প্রায় 90% ওয়েভার করা আছে তাদের জন্য, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদেরকে আমরা এনকারেজ করছি, কারণ তারাও আমাদের এই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা আছে তাদের সাথে যখন মিঙ্গেল করে তখন তাদের বোথ ওয়েতে একটা উইন উইন লার্নিং হয়। সো এই যে অফারগুলো আছে এগুলো উত্তর ইউনিভার্সিটি সবসময় করে, এবং আমি শুরুতে বলেছিলাম যে ডোর স্টেপ টু দ্য স্টুডেন্টস, এটা আমাদের আসলে একটা প্রাইম অবজেক্টিভ। সো স্টুডেন্ট ভেরি অ্যাফোর্ডেবল ওয়েতে আমরা করতে পারবে। আর ফ্রি বাস সার্ভিসের কথা তো আমি বলেছি, এটা স্টুডেন্টদেরকে একটা হিউজ বেনিফিট দেয়, কারণ তাদের শুধুমাত্র পড়াশোনার টিউশনের খরচ তোই নয়, তাদের লিভিং এক্সপেন্সেস আছে, তাদের আসা যাওয়ার একটা বড় ধরনের খরচ আছে, সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, এই পুরোটা কাভার করে আমাদের ট্রান্সপোর্ট। সো এই তাদের যেরকম পড়ালেখা সাশ্রয়ী হবে স্কলারশিপের মাধ্যমে, সাথে সাথে তাদের লিভিং এক্সপেন্সেস সাশ্রয়ী করার ব্যবস্থাও উত্তর ইউনিভার্সিটি করে। সো এটা আসলে একটা বড় ধরনের হেল্প স্টুডেন্টদের পড়ালেখার জন্য।